প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ল্যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত দুটি কোড নিয়ে অ্যানালাইসিস করব। প্রথম কোডটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে দুটি সংখ্যা ইনপুট নিব, দুটি পজিটিভ সংখ্যা হবে এবং আমরা আউটপুট আকারে তাদের যোগফলটাকে দেখাবো। এখন পর্যন্ত আমি তোমাদের দুটো কোড দেখিয়েছি মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। আশা করি সবাই কোডের বেসিক স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয় সেটা জানো। প্রথমে আমাদেরকে একটা মডেল ডিফাইন করে দিতে হয়। আমরা আমাদের কোডের জন্য স্মল মডেলটাকে চুজ করে নিয়েছি। সেকেন্ড, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্ট্যাক সেগমেন্টের সাইজটা বলে দিতে হবে। আমরা এখানে 256 বাইটকে আমাদের স্ট্যাক সেগমেন্ট আকারে ডিফাইন করে দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডাটা সেগমেন্ট ডিফাইন করতে হবে। মূলত ডাটা সেগমেন্টে হচ্ছে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি নর্মালি, সেই ভেরিয়েবলগুলোকে আমরা ডাটা সেগমেন্টে লিখে রেখে দিই। এখানে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রথম যে ভেরিয়েবলটা, এটাকে আমরা নাম দিয়েছি CRLF। এটা মূলত যেটা করছে, CR দিয়ে মিন করছে ক্যারেজ রিটার্ন এবং LF দিয়ে মিন করছে লাইন ফিড। এই দুটো জিনিস মূলত আমাদের কার্সর মুভ করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি তোমাদের গত ল্যাবের যে কোড দেখিয়েছিলাম সেখানে আমি ক্যারেজ রিটার্ন ও লাইন ফিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তা আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারেজ রিটার্ন এবং লাইন ফিডের একটা নির্দিষ্ট হেক্সাডেসিমাল কোড রয়েছে। আমরা চাচ্ছি যে এই দুটোকে একত্রে একটা স্ট্রিং আকারে সেভ করে রেখে দিতে, যাতে আমরা আমাদের কোডের যে কোনো জায়গায় স্ট্রিংটাকে দেখিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কার্সরটা আসলে নতুন লাইনে মুভ করে ফেলবে। তা আমরা ডাটা টাইপ হিসাবে ডিফাইন বাইটকে সিলেক্ট করে নিলাম, আর এখানে হচ্ছে তাদের ভ্যালুগুলো কমা কমা দিয়ে লেখা হচ্ছে। তা 0DH হচ্ছে আমাদের ক্যারেজ রিটার্নের হেক্সাডেসিমাল, আর 0AH হচ্ছে আমাদের লাইন ফিডের হেক্সাডেসিমাল। আর যে কোনো স্ট্রিংকে আমাদের টার্মিনেট করতে হয় $সাইন দিয়ে। আমরা এই কাজটি এখানে করেছি। তো আশা করি এই লাইনটির মিনিং তোমরা বুঝতে পারছো। আমরা মূলত যেটা করেছি যে একটা ক্যারেজ রিটার্ন, একটা লাইন ফিড, এটাকে আমরা স্ট্রিং আকারে একটা ভেরিয়েবলে সেভ করে রেখে দিয়েছি পরবর্তীতে প্রিন্ট কমান্ডের জন্য এটাকে ব্যবহার করার জন্য। নেক্সট হচ্ছে আমরা একটা প্রম্পট 1 নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সেমভাবে আমরা এখানে একটা স্ট্রিং সেভ করে রেখেছি যে এন্টার দ্য ফার্স্ট পজিটিভ ইন্টিজার। তো অ্যাসেম্বলিতে যে কোনো স্ট্রিং টার্মিনেট করতে হবে তোমাকে $সাইন দিয়ে, এই জিনিসটা তোমাকে অবশ্যই মনে রাখা লাগবে। সেকেন্ড প্রম্পট হচ্ছে আমাদের এন্টার দ্য সেকেন্ড পজিটিভ নাম্বার। আমরা মূলত এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবলে সেভ করে রেখেছি। থার্ড প্রম্পট হচ্ছে আমাদের রেজাল্ট শো করার জন্য দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ, আমরা $সাইন দিয়ে স্ট্রিংটা শেষ করলাম। তো মূলত এইটুকু হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট, যেখানে আমরা আমাদের কোডে যে সকল ভেরিয়েবল আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই ভেরিয়েবলগুলোকে আমরা ডিফাইন করে দিব। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মেইন কোডিংয়ের পার্ট, যেটাকে আমরা কোড সেগমেন্ট বলে থাকি, যেটা ডট কোড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো কোড সেগমেন্টে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা মেইন প্রসিডিউর তৈরি করতে হবে। তো মেইন প্রসিডিউর তৈরি করার জন্য আমরা মেইন প্রক এই মেথডটার সাহায্য নিতে পারি। এটা আসলে মেথড না, ঠিক এটা হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আমি তোমাদের লাস্ট থিওরি ক্লাসে জিনিসটা তোমাদের এক্সপ্লেইন করেছিলাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা ডাটা সেগমেন্ট ব্যবহার করছি সেহেতু আমাদের প্রথমে যেটা করতে হবে, ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করতে হয় আমাদের মূলত এইভাবে। প্রথমে আমাদের @ডাটা দিয়ে ডাটা সেগমেন্টের যে অ্যাড্রেসটা আছে সেটিকে আমাদের AX রেজিস্টারে নিয়ে আসতে হয়। পরবর্তীতে ডাটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু হিসাবে AX এর ভ্যালুটাকে আমাদের মুভ করিয়ে সেভ করতে হয়। তাহলে এই দুটো লাইনের মাধ্যমে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই ডাটা সেগমেন্টে যে সকল ভেরিয়েবলগুলো ডিফাইন করা আছে সেটা আমাদের DS সেগমেন্ট রেজিস্টার যেটা আছে, ডাটা সেগমেন্ট রেজিস্টার, তার মাধ্যমে তার অ্যাড্রেসটাকে আমরা পয়েন্ট আউট করে দিই।
নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে একটা স্ট্রিং আমাদের আউটপুট আকারে প্রিন্ট করব যে এন্টার দ্য ফার্স্ট পজিটিভ নাম্বার। তাহলে এই স্ট্রিংটা সেভ করা আছে ডাটা সেগমেন্টের পার্ট হিসাবে। তা আমরা ডাটা সেগমেন্ট থেকে কোনো কিছুকে যদি অ্যাক্সেস করতে চাই, নর্মালি আমরা সেটা হচ্ছে লোড এফেক্টিভ অ্যাড্রেস এই কমান্ডের মাধ্যমে করে থাকি, যেটা হচ্ছে আমাদের সংক্ষেপে LEA। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রম্পট 1 এর ভ্যালুটাকে DX রেজিস্টারে নিয়ে আসব, মূলত তার এফেক্টিভ অ্যাড্রেসটা DX রেজিস্টারে চলে আসবে। এবার যে কোনো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদেরকে ডজের একটা রুটিনের সাহায্য নিতে হয়, যেটা হচ্ছে আমরা ইন্টারাপ্ট 21H এর মাধ্যমে কল করে থাকি। এবং এই ডজ রুটিনের 09H যে ফাংশনটি রয়েছে, এই ফাংশনটি হচ্ছে আমাদের স্ট্রিংকে আউটপুট আকারে প্রিন্ট করার জন্য। আমরা গত ল্যাবে এই জিনিসটা ডিটেলস দেখেছি, আমরা একটা স্ট্রিং কিভাবে প্রিন্ট করি। তা আমি আর ডিটেলসে এটা আলোচনা করছি না। তা মূলত আমাদের ডজ রুটিনের আমাদের হচ্ছে 09H এই ফাংশনটিকে কল করলেই আমরা আমাদের স্ট্রিংটাকে আউটপুট আকারে প্রিন্ট করতে পারবো। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, তোমার আউটপুটটা অবশ্যই DX রেজিস্টারে থাকতে হবে, তাহলে স্ট্রিং DX রেজিস্টারে যেটা রাখা হয়েছে সেটি আসলে আমাদের আউটপুট আকারে প্রিন্ট করে দেখাবে। তাহলে এই 3টি লাইনের মাধ্যমে আমরা মূলত যেটা করেছি, আমাদের প্রথম যে প্রম্পটটা আছে এন্টার দি ফার্স্ট পজিটিভ ইন্টিজার, এই প্রম্পটটা আমরা প্রিন্ট করেছি। এবার আসি যে আমরা আমাদের ফার্স্ট ইনপুটটা কিভাবে রিড করব। তা আমাদের ইনপুট রিড করার নিয়ম হচ্ছে আমরা ডজ রুটিন 21H কে কল করব এবং তার ফাংশন হিসেবে 01H কে পাস করব। তা ডজ রুটিনে যে কোনো ফাংশন সেট করতে হয় AH রেজিস্টারে, এটা তোমাদের ভুলে গেলে চলবে না, এটা সবগুলো ফাংশনের ক্ষেত্রেই সেম। আমরা ফাংশনের ভ্যালুটাকে স্টোর করে রাখতে হবে AH রেজিস্টারে। তাহলে তুমি যদি এই দুটো লাইন এক্সিকিউট করো, তাহলে মূলত যেটা হবে সেটা হচ্ছে তোমার AL যে রেজিস্টারটি রয়েছে, এই রেজিস্টারে হচ্ছে তোমার ইনপুটটা সেভ হয়ে থাকবে, তুমি কিবোর্ড থেকে যে ইনপুটটা দিবে। নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা ইনপুটটা নিয়েছি একটা ক্যারেক্টার আকারে, আমাদেরকে এই ক্যারেক্টারটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, তার জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে ASCII টেবিলের সাহায্য নিতে হবে। আমি এখানে একটি ASCII টেবিল তোমাদের জন্য অলরেডি এনে রেখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা যদি আমাদের নাম্বারের ঘরে চলে যাই, মনে করো যে তুমি নাম্বার হিসেবে কিবোর্ড থেকে এন্ট্রি দিলে 1। তাহলে বেসিক্যালি যদি 1 এন্ট্রি দাও, একটু আমার মাউস পয়েন্টারটা ঠিক করেছি, হ্যাঁ, তুমি যদি নাম্বারটাকে 1 হিসেবে এন্ট্রি দাও, তাহলে বেসিক্যালি তুমি ASCII টেবিলের এই রোটাকে নিয়ে কাজ করছো। তো আমরা যদি এই রোটার দিকে একটু খেয়াল করে তাকাই, আমাদের সেকেন্ড ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে 1 এর জন্য আমাদের আসলে হেক্সাডেসিমাল ভ্যালু সেভ হচ্ছে 1H, ঠিক আছে। তাহলে ক্যারেক্টার 1 এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 1H, কিন্তু আমাদের যে নাম্বারটা আমরা স্টোর করতে চাচ্ছি তার ভ্যালু হচ্ছে 1H। তাহলে আমরা যদি এই দুটোর মধ্যে বিয়োগ করি, আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে 30H। মূলত সব নাম্বারের ক্ষেত্রে এটা সেমভাবে কাজ করবে। তুমি সাপোজ মনে করো যে 6 এর জন্য বের করতে চাচ্ছ, তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো 6 এর ASCII ভ্যালু হচ্ছে 36। তাহলে আমি যদি এখানে ASCII ভ্যালুটাকে চেঞ্জ করি, তাহলে 6 এর ASCII ভ্যালু হচ্ছে 36, আর আমাদের 6 যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির আসলে হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে শুধু 6। তাহলে আমরা যদি ASCII ভ্যালু থেকে নাম্বারের ভ্যালুটা বিয়োগ করি, তাহলে আমি জানতে পারবো আসলে এই নাম্বার ভ্যালুতে কনভার্ট করার জন্য ASCII ভ্যালু থেকে আমাকে কতটুকু বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি ASCII ভ্যালু থেকে এই 30H কে বিয়োগ করি, তাহলে আমি আমার ডেজিগনেটেড নাম্বারটা পাচ্ছি। এই কাজটি আমরা এখানে করেছি যে আমাদের AL রেজিস্টারে আমাদের ফার্স্ট ইনপুট করা ক্যারেক্টারটি সেভ হয়ে আছে। আমরা যেটা করব, সাব ইনস্ট্রাকশনের মাধ্যমে এই AL রেজিস্টার থেকে 30H
নাম্বারটাকে আমরা বিয়োগ করব। তো তোমাদের অ্যাড সাব এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে এগুলো থিওরি ক্লাসে ডিটেলস দেখানো হয়েছে। তাহলে মূলত এই লাইনটার মাধ্যমে আমরা যেটা করছি যে প্রতিবার আমাদের ক্যারেক্টার থেকে 38 যে হেক্সাডেসিমাল ভ্যালুটি রয়েছে সেটি বিয়োগ করছি, যাতে করে আমরা ক্যারেক্টারটাকে নাম্বারে কনভার্ট করতে পারি। এবার আমরা যেহেতু আমাদের এএল রেজিস্টারে আমাদের যে কোনো ইনপুট অথবা আমরা যখন কোনো স্ট্রিংকে আউটপুট করি এএল রেজিস্টারটা মডিফাই হয়ে যায়, এই জন্য এই নাম্বারটাকে আমরা টেম্পোরারি আরেকটা রেজিস্টারে সেভ করে রাখবো। তা আমরা এখানে টেম্পোরারি সেভ করার জন্য সিএল রেজিস্টারটাকে ব্যবহার করছি। তোমরা চাইলে বিএল বা অন্য কোনো জেনারেল পারপাস রেজিস্টারকেও এখানে এই কাজের জন্য ব্যবহার করতে পারো। নেক্সট আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট ইনপুট নেওয়া শেষ, তার মানে আমাদেরকে আসলে কার্সরটাকে সেকেন্ড লাইনে আনতে হবে, যাতে করে আমরা নতুন ইনপুটের প্রম্পটটা প্রিন্ট করতে পারি। তা কার্সর মুভ করার জন্য আমি একটা স্ট্রিং এখানে ডিফাইন করে রেখেছি, ক্যারেজ রিটার্ন লাইন ফিড, যেটাকে CRLF দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা যেটা করব, যেহেতু আমরা একটা স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে DX রেজিস্টারে তার ইফেক্টিভ অ্যাড্রেসটাকে নিয়ে আসতে হবে। তো সেই কাজটা আমরা করতে পারি আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশনের মাধ্যমে। তাহলে আমরা এই কমান্ডের মাধ্যমে যেটা করছি সেটি হচ্ছে আমাদের ক্যারেজ রিটার্ন এবং লাইন ফিড যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা আছে তার ইফেক্টিভ অ্যাড্রেসটাকে আমরা DX-এ নিয়ে আসছি। এরপর জাস্ট আমরা আগের মতোই আমাদের ডজ রুটিনের 09H মেথডটাকে কল করে দিব, ফাংশনটাকে কল করে দিব, তাহলে আমাদের লাইন ফিড আর ক্যারেজ রিটার্নটা আমাদের কনসোলে প্রিন্ট হয়ে যাবে। নেক্সট যেটা করব যে আমাদের কার্সরটা সেকেন্ড লাইনে মুভ করেছে, এখন আমরা এই প্রম্পটটাকে প্রিন্ট করব, যাতে করে আমরা নতুন নাম্বারটা ইনপুট আকারে নিতে পারি। তো আমরা সেটার জন্য যেটা করব, একইভাবে আমরা prompt2 এর ইফেক্টিভ অ্যাড্রেসকে আমাদের DX রেজিস্টারে স্টোর করব। তারপর আমাদের 21H ডজ রুটিনের 09H ফাংশনটাকে কল করব, যেটা হচ্ছে স্ট্রিং আউটপুট আকারে প্রিন্ট করার জন্য। তাহলে এই জিনিসটা প্রিন্ট করার পর আমাদের যেটা হবে, আমাদের prompt2 এর যেই স্ট্রিংটা আছে এটা আমাদের কনসোল স্ক্রিনে চলে আসবে। তো prompt2টা প্রিন্ট হওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের সেকেন্ড নাম্বারটাকে ইনপুট নিতে হবে। এই প্রসেসটা একদম হুবহু ফার্স্ট নাম্বার ইনপুট নেওয়ার প্রসেসের মতো। আমরা আমাদের 21H ডজ রুটিনের 01H ফাংশনটাকে কল করব, যেটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার পর সেম ওয়েতে আমরা হচ্ছে এটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে রাখবো। এবার আমরা যেটা করব, আমাদের সেকেন্ড নাম্বারটা হচ্ছে AL রেজিস্টারে সেভ করা আছে, আর আমাদের ফার্স্ট নাম্বারটা আমরা CL রেজিস্টারে সেভ করে রেখেছি। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের কারেন্ট AL এর ভ্যালুর সাথে CL এর ভ্যালুটাকে যোগ করব। তাহলে বেসিক্যালি আমরা দুটো নাম্বারের সামটা AL রেজিস্টারে রেজাল্ট আকারে পেয়ে যাব। এবার AL রেজিস্টারটা আবার আমাদের ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কারণ এর মাঝে আমরা আরও কিছু স্ট্রিং প্রিন্ট করব। তা আমরা সেফটির জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে AL রেজিস্টারের ভ্যালুটাকে আমরা CL রেজিস্টারে রেখে দিব টেম্পোরারিভাবে হোল্ড করার জন্য। তাহলে এবার চিন্তা করো, আমাদের যে CL রেজিস্টার আছে, CL রেজিস্টার সাপোজ মনে করো তুমি 2 + 5 যোগ করলে, তাহলে এখানে হচ্ছে 7H হচ্ছে আমাদের CL রেজিস্টারে সেভ করা আছে। তাহলে তুমি আগের মতোই চিন্তা করো, যখন তুমি এই 7H-কে আউটপুটে প্রিন্ট করতে যাবে তখন তোমাকে আসলে এই 7টাকে নাম্বার 7 থেকে ক্যারেক্টার 7-এ কনভার্ট করতে হবে। তাহলে তোমাকে আসলে যেটা করতে হবে, আগের অপারেশনের রিভার্স অপারেশনটা করা লাগবে। তো আগে আমরা এখানে হচ্ছে বিয়োগ করেছিলাম 30H, এখানে আমরা যেটা করব CL এর ভ্যালুর সাথে 30H যোগ করব। তাহলে আসলে আমাদের নাম্বারটা ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাবে। তো এই কাজটি আমরা এখানে করেছি। আমাদের প্রথমে রেজাল্টটাকে আমরা CL এ নিয়ে এসেছি, তারপর হচ্ছে আমরা তার সাথে 30H যোগ করেছি। তো এই কাজটা আমরা করলে আমাদের সামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসলে আমাদের নাম্বার থেকে ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাবে।
এবার জাস্ট আমাদেরকে আসলে এই ক্যারেক্টারটা আউটপুটে প্রিন্ট করতে হবে। এই জিনিসটা আমরা যেভাবে করব, আমাদের আসলে সেকেন্ড প্রম্পট পর্যন্ত এসে কার্সর হোল্ড হয়ে আছে। সেকেন্ড প্রম্পটে আমরা একটা কিবোর্ডের এন্ট্রি নিয়েছি, তাহলে আমাদেরকে কার্সরটা মুভ করে আবার লাইনের শুরুতে আনতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই CRLF স্ট্রিংটাকে আবার প্রিন্ট করতে পারি। এটা করলে আমাদের যেটা হবে, কার্সরটা নতুন লাইনে চলে আসবে। এরপর আমরা যেটা করব, আমাদের থার্ড যে ডিসপ্লে প্রম্পট আছে সেই প্রম্পটটা আমরা ডিসপ্লে করব। এটা একটা স্ট্রিং আমাদের আউটপুট আকারে দেখানোর জন্য সেমভাবে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মাধ্যমে আগে স্ট্রিংটার আমরা অ্যাড্রেসটা নিয়ে আসবো DX রেজিস্টারে, আর 09H ফাংশনটাকে কল করব ডস রুটিন 21H এ। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই থার্ড স্ট্রিংটা প্রিন্ট হবে, যেটা হচ্ছে আমাদের ইউজারকে দেখাবে যে দ্য সাম অফ টু নাম্বারস ইজ। এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সামটাকে ডিসপ্লে করতে হবে। তো আমরা অলরেডি আমাদের সামটাকে CL রেজিস্টারে ক্যারেক্টারে কনভার্ট করে রেখে দিয়েছি। তা আমাদের ডিসপ্লে করার জন্য এই ভ্যালুটাকে আসলে DL রেজিস্টারে নিয়ে আসতে হবে। আমাদের DL রেজিস্টারে কেন আনতে হবে এগুলো আমি তোমাদের গত ল্যাবে 01H এবং 02H এর যখন ফাংশন পড়াচ্ছিলাম কিভাবে ইনপুট এবং আউটপুট প্রিন্ট করতে হয়, তখন তোমাদেরকে এগুলো ডিটেলস বলা হয়েছে। কেউ যদি এগুলো ভুলে যাও তাহলে একটু কাইন্ডলি আগের ল্যাবের ক্লাসটা একটু রিভিউ করে নিও। তাহলে CL এর ভ্যালুটাকে আমরা DL এ নিয়ে আসব এবং সেমভাবে আমরা DOS 21H এর আমরা 02H এই ফাংশনটাকে কল করব। মূলত এই ফাংশনটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আউটপুটে প্রিন্ট করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে স্ট্রিংয়ের জন্য হচ্ছে 09H আর সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য 02H। তো এতটুকু করলে মূলত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ডস থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে একটা এক্সট্রা ফাংশন কল করা লাগবে। এটাও ঠিক ডস 21H ডস রুটিনের, সেটা হচ্ছে 4CH। তাহলে এই ফাংশনটা যদি আমরা কল করি তাহলে আমরা হচ্ছে ডস থেকে বের হয়ে আসব, আদারওয়াইজ আমাদের সিস্টেমটা ডস মোডে হল্টেড অবস্থায় থাকবে। তা আমরা এটা ছিল আমাদের মোটামুটি মেইন প্রসিডিওর। এবার আমরা যেটা করব, মেইন প্রসিডিওর শেষ করার জন্য অ্যাসেম্বলার ডিরেক্টিভ লিখব, সেটা হচ্ছে মেইন এন্ড পি। আর সবার লাস্টে এন্ডের পরে আমরা বলে দিব আমাদের মেইন প্রসিডিওর আসলে কোনটা। আমাদের ক্ষেত্রে মেইন প্রসিডিওরটা হচ্ছে MAIN মেইন। তাহলে এইটুকু করলেই মোটামুটি আমাদের কোডের পার্ট শেষ। এবার এটাকে আমাদের রান করে দেখার জন্য আমাদেরকে এমুলেট বাটনে চাপ দিতে হবে। তো এমুলেট বাটনে আসার পর আমরা চাইলে সিঙ্গেল স্টেপ বাই স্টেপ আমরা আউটপুটটা জেনারেট করতে পারি। আমি যেহেতু গত ল্যাবে তোমাদেরকে এটা দেখিয়েছি যে সিঙ্গেল স্টেপে আমাদের বাম পাশের রেজিস্টার ভ্যালুগুলো কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, এই জন্য আমি এই ল্যাবে আর এটা আমরা ডিটেলসে দেখাচ্ছি না। তা আমি যেটা করব, আমি রান বাটনে চাপ দিয়ে দিব, তাহলে আমাদের টোটাল কোডটা একত্রে আমাদের রান করে দেখাবে। তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো, শুরুতে আমাকে একটা আমাদের প্রম্পট ওয়ানটা প্রিন্ট করে দেখাচ্ছে স্ট্রিংটা, যে এন্টার দি ফার্স্ট পজিটিভ ইন্টিজার। তা আমি যদি এখানে একটা নাম্বার এন্ট্রি দিই কিবোর্ডে, অটোমেটিক্যালি আমাকে সেকেন্ড প্রম্পটটা দেখাবে, প্রম্পট 2, যেটা হচ্ছে এন্টার দি সেকেন্ড পজিটিভ ইন্টিজার। তা আমি এখানেও যদি আরেকটি নাম্বার দিই তাহলে তোমরা দেখবে আমাকে থার্ড স্ট্রিংটা দেখাবে প্রম্পট আকারে, এবং তারপর আমার সামের ভ্যালুটা এখানে রেজাল্ট আকারে দেখাচ্ছে। তা 2 আর 6 যোগ করলে আমরা এখানে সামের ভ্যালুটা দেখতে পাচ্ছি 8 হয়। আর লাস্টে ডজ এক্সিট করার জন্য তোমার এখানে একটা মেসেজ দিবে যে প্রোগ্রাম হ্যাজ রিটার্নড কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। তো কেউ যদি ডজ এক্সিটের অংশটুকু না লেখো তাহলে এখানে লেখা উঠবে দ্য প্রোগ্রাম ইজ হল্টেড। মূলত হচ্ছে ডস থেকে এক্সিট করাটা আমাদের গুড প্র্যাকটিস। কেউ না করলেও আমাদের কোডের আউটপুটের আসলে চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু এটা গুড প্র্যাকটিস আমরা এটা মেনটেন করার ট্রাই করব। তো এটা ছিল আমাদের মোটামুটি প্রথম কোড, যেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে দুটি নাম্বার কিভাবে ইনপুট নিব এবং সেই নাম্বারের রেজাল্টটা আসলে আমরা কিভাবে আউটপুট আকারে শো করব। এটা তোমাদের একটা এক্সাম্পল কোড ছিল। আমরা আজকে আরও একটি কোড দেখব। মূলত সেকেন্ড যে কোডটি আছে সেই কোডটি হচ্ছে আমরা কিভাবে একটা লোয়ার কেস ক্যারেক্টারকে
একটা আপার কেস ক্যারেক্টারে কনভার্ট করতে পারি, এই জিনিসটা আমরা দেখার ট্রাই করব। তা আমি শুরুতেই আমাদের কোডটাকে আমাদের উইন্ডোতে এনে নিচ্ছি। তো মূলত হচ্ছে কেস কনভার্সনের জন্য আমাদের এই কোডটি ব্যবহার করা হবে। তো কোডের বেসিক স্ট্রাকচারটা আগের মতোই সেম, আমি সুবিধার জন্য আরেকবার তোমাদের একটু রিপিট করে দিচ্ছি। মূলত প্রথমে আমরা একটা মডেল ডিফাইন করব, আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামই এখানে হচ্ছে স্মল মডেলের উপর করা। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্টের সাইজটা বলে দিব, আমরা ডিফল্ট হিসেবে 256 বাইটকে ধরে নিয়েছি। আমি 256 বাইট কিভাবে বুঝলাম, এটা হচ্ছে আমি হেক্সাডেসিমালকে ডেসিমালে কনভার্ট করেছি। 100H এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 256। তাহলে স্ট্যাকের সাইজটা আমরা নর্মালি বাইটে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে স্ট্যাক সেগমেন্টটা 256 বাইটের হবে। নেক্সট আমাদেরকে ডাটা সেগমেন্টটা ডিফাইন করে দিতে হবে। মূলত আমরা যে সকল ভেরিয়েবল এখানে ব্যবহার করব সেই ভেরিয়েবলগুলোকে আমরা ডাটা সেগমেন্টের ভিতর লিখে দিব। তাহলে প্রথম আমাদের যে ভেরিয়েবলটা আমরা ব্যবহার করব, মূলত এই ভেরিয়েবলটা আমরা আমাদের কার্সরকে মুভ করানোর জন্য ব্যবহার করে থাকি। আমি আগের কোডই তোমাদের এক্সপ্লেইন করেছি। এই ভেরিয়েবলটি হচ্ছে ক্যারেজ রিটার্ন লাইন ফিড। তাহলে আমাদের যে কারেন্ট কার্সর আছে এটাকে নতুন লাইনে নিয়ে যাওয়ার জন্য আমরা মূলত এই স্ট্রিংটাকে ব্যবহার করে থাকি। তা স্ট্রিং সেভ করার জন্য আমরা ডাটা টাইপ হিসাবে ডিফাইন বাইটকে চুজ করে নিয়েছি। আর একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, স্ট্রিং অলওয়েজ $সাইন দিয়ে শেষ হবে। এছাড়া আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি, সেই মেসেজটির নাম দিয়েছি মেসেজ1 এবং এখানে একটি প্রিন্ট করেছি যে ইন্টার এ লোয়ার কেস লেটার। এরপর আমরা আরেকটি মেসেজে এটার আউটপুট শো করব যে ইন আপার কেস ইট ইজ, দ্যাট মিনস আমাদের যে লোয়ার কেস লেটারটা দেওয়া আছে তার আপার কেস লেটারটা কি হবে সেটা দেখানোর আগে আমরা এই স্ট্রিংটাকে আউটপুট আকারে শো করব। আর এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম হচ্ছে ক্যারেক্টার। মূলত হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টারটাকে ইনপুট হিসাবে নেওয়ার পর আমরা মূলত হচ্ছে কনভার্ট করে এটাকে এই ক্যারেক্টারে সেভ করে রাখবো প্রিন্ট করার জন্য। তারপর আমরা জাস্ট স্ট্রিং যেভাবে প্রিন্ট করি ওইভাবে আমরা এই ক্যারেক্টারটাকে প্রিন্ট করব। তো তোমরা যদি একটু খেয়াল করো এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এইখানে আমরা যে কোনো একটা ডাটাকে পরবর্তীতে এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করব, এই জিনিসটা মিন করার জন্য। এরপর আমরা কোড সেগমেন্টে যদি চলে আসি, আমাদের কোড সেগমেন্টে হচ্ছে আমাদের মেইন কোডটা থাকবে। তো প্রথমে আমরা যেটা করেছি মেইন প্রকের মাধ্যমে মেইন প্রসিডিওর ডিক্লারেশনটা শুরু করেছি এবং মেইন এনপির মাধ্যমে আমাদের মেইন প্রসিডিওরের ডিক্লারেশনটা শেষ করেছি। সবার লাস্টে আমাদেরকে এন্ড মেইনের মাধ্যমে বলে দিতে হবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে কোন মেইন প্রসিডিওরটাকে রান করতে চাচ্ছে। যেহেতু আমাদের এখানে প্রসিডিওর আসলে একটাই, তাহলে আমাদের এখানে যে নামটা আমরা দিয়েছি এই নামটাই আসলে এখানে আমরা লিখে দিব। এবার আমি আসি যে মেইন প্রসিডিওরের ভিতরের কোডগুলো আমরা কিভাবে করব। যেহেতু আমাদের এখানে ডাটা সেগমেন্টকে ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করার নিয়মটা হচ্ছে আমরা @ডাটা দিয়ে ডাটা সেগমেন্টের অ্যাড্রেসটাকে নিয়ে আসব এবং এই অ্যাড্রেসটাকে আমরা AX রেজিস্টারে লোড করব মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে। পরবর্তীতে আমাদের DS সেগমেন্ট রেজিস্টারের অ্যাড্রেস হিসাবে আমরা AX এর ভ্যালুটাকে সেট করে দিব মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে। তাহলে এই দুটো লাইন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমাদের কারেন্ট যে ডাটা সেগমেন্ট আছে তার অ্যাড্রেস দিয়ে আমাদের DS রেজিস্টারের ভ্যালুটা আপডেট হবে। তাহলে আমরা তখন DS রেজিস্টারের মাধ্যমে আমরা আমাদের যে ভেরিয়েবলগুলো আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। জাস্ট তোমরা মনে রাখো যে আমাদের ডাটা সেগমেন্ট যদি থাকে কোডে তাহলে তাকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এই দুটো লাইন কোড লিখতে হবে। এবার আমি হচ্ছে ইউজারের একটা মেসেজ প্রিন্ট করাবো যে ইন্টার এ লোয়ার কেস লেটার। তা যে কোনো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হয় এই স্ট্রিং ভেরিয়েবলের এফেক্টিভ অ্যাড্রেসটা আমাদেরকে DX রেজিস্টারে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানে মেসেজ1 এর ইফেক্টিভ অ্যাড্রেসটা DX রেজিস্টারে নিয়ে আসলাম।
যেটা এলইএ বা লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশনের মাধ্যমে করা হয়েছে। এরপর আমরা ডজের 21H রুটিনের 09H ফাংশনটাকে কল করব আগের মতোই স্ট্রিংটাকে আউটপুট আকারে প্রিন্ট করার জন্য। তাহলে এই 3টি লাইন দিয়ে মূলত যেটি হবে সেটি হচ্ছে এন্টার এ লোয়ার কেস লেটার, এই স্ট্রিংটা আমাদের আউটপুটে প্রিন্ট হবে। এরপর আসলে যেটা হবে, আমরা কনসোল থেকে ইউজারের কাছ থেকে একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করব। তাহলে এই সিঙ্গেল ক্যারেক্টার রিড করার জন্য আমাদেরকে ডজ 21H রুটিনের 01H ফাংশনটাকে কল করতে হবে। এই ফাংশনগুলোকে কল করার জন্য এই ফাংশনের ভ্যালুটাকে অবশ্যই AH রেজিস্টারে সেভ করতে হয়। এই জিনিসগুলো আমি বারবার রিপিট করছি কারণ আমরা এখনও শুরুর দিকে আছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, হয়তো বা অনেকেই এই জিনিসগুলো বারবার ভুলে যাচ্ছ। তো বাসায় যদি প্র্যাকটিস করো তোমরা এই জিনিসগুলো মোটামুটি তোমাদের মনে থাকবে। তাহলে এই দুটো লাইন দিয়ে আমরা মূলত যেটা করব, আমরা আমাদের প্রম্পট বা মেসেজটা প্রিন্ট হওয়ার পর একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা কিবোর্ড থেকে ইনপুট আকারে নিব। এবার আসি যে আমরা লোয়ার কেস লেটারটাকে কিভাবে আপার কেসে কনভার্ট করব। এটার জন্য আমাদের আস্কি টেবিলের সাহায্য নিতে হবে। তা আমি যদি আস্কি টেবিলের সাহায্য নিই, এখানে মনে করো আমরা সি এর জন্য করতে চাচ্ছি, তাহলে আমি যদি একটু টেবিলে মার্ক করে দিই তোমাদের, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের শুধুমাত্র হেক্সাডেসিমাল ভ্যালুটাই কাজে লাগবে, অন্যগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা যদি ভ্যালু দুটো একটু দেখি, তাহলে হচ্ছে আমাদের ছোট হাতের যে সি রয়েছে তার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 63H, আর বড় হাতের যে সি রয়েছে তার ভ্যালু হচ্ছে আমাদের 43H। তাহলে ছোট হাতের ক্যারেক্টারকে বড় হাতের ক্যারেক্টারে কনভার্ট করার জন্য মূলত আমাদের তাদের ডিফারেন্সটা জানা লাগবে, সেটা হচ্ছে 20H। আমরা যদি বিয়োগ করি, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি যদি কথাটাকে ঘুরিয়ে বলি যে 63H থেকে আমি যদি 20H বিয়োগ করি, আচ্ছা আমি যদি এটা স্ট্রেট করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম লিখতে পারি যে ছোট হাতে যে ক্যারেক্টার আছে তার ভ্যালু হচ্ছে 63H, তাহলে এখান থেকে যদি আমরা 20H-কে বিয়োগ করি তাহলে আমরা পাবো 43H, তার মানে হচ্ছে আমাদের বড় হাতের সি ক্যারেক্টারটা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে কোনো স্মল ক্যারেক্টারের জন্য তার থেকে যদি আমরা 20H বিয়োগ দিই তাহলেই আমরা আমাদের বড় হাতের ক্যাপিটাল অক্ষরের বা আপার কেস যে লেটারটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা ওই কাজটি করেছি, আমাদের ইনপুটের ডাটাটা আসলে এএল রেজিস্টারে সেভ হয়ে আছে, বাই ডিফল্ট এটা এভাবেই সেভ হয়। তাহলে আমরা যেটা করেছি এএল রেজিস্টারের থেকে 20H-কে বিয়োগ করেছি। তাহলে এটা করলে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লোয়ার কেস ক্যারেক্টারটা আপার কেস ক্যারেক্টারে কনভার্ট হয়ে গিয়েছে। এবার আমরা এএল এর ভ্যালুটাকে আমাদের এই উপরের ক্যারেক্টার নামে যে আমরা ভেরিয়েবল ডিফাইন করে রেখেছিলাম সেই ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করে দিলাম মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে। এরপর হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ইনিশিয়ালি শুধুমাত্র এই লাইনটা প্রিন্ট করেছি এবং কিবোর্ড থেকে এন্ট্রি নিয়েছি। তাহলে আউটপুট প্রিন্ট করার জন্য আমাদের আসলে কার্সরটাকে পরের লাইনে নিয়ে আসতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে ক্যারেজ রিটার্ন লাইন ফিটটাকে আউটপুট আকারে প্রিন্ট করব আর কি। তো অলরেডি আমি এটা অনেকবার তোমাদের এক্সপ্লেইন করেছি কিভাবে করে, আমি তাহলে এটা স্কিপ করতেছি। এই 3টি লাইনের মাধ্যমে আমরা হচ্ছে কার্সরটাকে নেক্সট লাইনে মুভ করব। এবার আমরা যেটা করব আগের মতোই আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে স্ট্রিংটা আছে এটাকে আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করব। তো এই মেসেজটাকে প্রিন্ট করতে পারি আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইনস্ট্রাকশনের মাধ্যমে এবং পরবর্তীতে ডজ রুটিন 21H এর 09 ফাংশনটাকে কল করার মাধ্যমে।
তাহলে এই আউটপুট স্ট্রিংটা প্রিন্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এই ক্যারেক্টার ভেরিয়েবলটার ভ্যালুটা আমাদের ডিসপ্লেতে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা এখানে সেই আগের মতো ক্যারেক্টারের ভেরিয়েবলের ভ্যালুটাকে ডিসপ্লেতে প্রিন্ট করলাম। আর সবার লাস্টে আমাদের যেহেতু কাজ শেষ, আমরা ডজ রুটিনের 4CH দুঃখিত, ডজ রুটিনের 4CH যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি কল করার মাধ্যমে ডজ থেকে বের হয়ে আসলাম। তাহলে আমরা যদি এই কোডটাকে এমুলেট করি, তোমরা সিঙ্গেল স্টেপে এমুলেট করতে পারো, আমি একবারে সরাসরি রানের মাধ্যমে এমুলেট করছি। তো এখানে তোমাকে প্রথমে আমাদের স্ট্রিংটাকে আউটপুট আকারে শো করছে যে এন্টার এ লোয়ার কেস লেটার, যেটা আমাদের মেসেজ 1 স্ট্রিং। এবার আমি যদি ছোট হাতের কোনো কিছু এখানে এন্ট্রি দিই, ধরো যে আমি কে এন্ট্রি দিলাম, তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে জি দেওয়ার পর আমাদের প্রথমে কার্সরটা লাইনের শুরুতে এসেছে, তারপর আমাদের সেকেন্ড মেসেজটা প্রিন্ট হয়েছে যে ইন আপার কেস ইট ইজ, এবং তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার যে ভেরিয়েবলটি রয়েছে যেখানে আমরা আমাদের আপার কেস লেটারটাকে স্টোর করে রেখেছি, সেই ক্যারেক্টার ভেরিয়েবলটার আউটপুটটা এখানে প্রিন্ট হয়েছে। সবার লাস্টে আমাদের যেহেতু ডজ এক্সিটের আমাদের যে ফাংশনটি রয়েছে 21H এর, সেটা যেহেতু এক্সিকিউট করেছে, আমরা যদি এই এমুলেটর স্ক্রিনের আউটপুট দেখি, আমরা যদি এখানে দেখি তাহলে দেখো এখানে তোমাকে একটা মেসেজ দিয়েছে যে প্রোগ্রাম হ্যাজ রিটার্ন কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম। তাহলে এই লাইনটার মিনিং হচ্ছে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি ক্লোজ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত এটাই ছিল আজকের আলোচনা। আমরা প্রথম কোডে দেখেছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে অ্যারিথমেটিক অপারেশন মূলত করতে হয়, আমরা দুটো সংখ্যা যোগ করেছি। আর সেকেন্ড প্রোগ্রামে আমরা দেখেছি যে আমরা একটা ক্যারেক্টারের কিভাবে কেস কনভার্সন করতে পারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আশা করি আজকের ল্যাব তোমাদের ভালো লেগেছে, কোডগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি কোড রিলেটেড কোনো প্রবলেম থাকে যে এই কোডটা ভালো মতো বোঝা যায়নি, তাহলে তোমরা লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অ্যান্সারের সলিউশনগুলো করে দিব। তো সবাই ভালো থাকো, আমাদের আবার নেক্সট ল্যাবে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।